হালিশহর থানার পলাশী মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের দাঁড়িওয়ালা আদিবাসী পাড়ায় গভীর চেম্বারে নেমে চোলাই মদের উপকরণ তুলতে গিয়ে বিষাক্ত গ্যাসের কবলে পড়ে মৃত্যু হয় একজনের। মৃত যুবক মুকুর সরেন শিবদাসপুর থানার আটিসরা গ্রামের বাসিন্দা। সোমবার বেলায় ঘটনাস্থল পরিদর্শন সেরে মৃত যুবকের বাড়িতে আসেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন। ঘটনাস্থলে দাঁড়িয়ে তৃণমূল সরকারকে নিশানা করেন বিজেপি প্রার্থী। বলেন, অলিতে গলিতে বারের লাইসেন্স দিচ্ছে সরকার, তা সত্ত্বেও পুলিশ ও শাসক দলের মদতে চলছে চোলাই মদের কারবার। তার অভিযোগ, তৃণমূল নেতা রবি নিয়োগী আগে বীজপুর থানার দালালি করতেন। রবি নিয়োগীর মদতে ওই গ্রামে চলছে চোলাইয়ের ভাটি, আর ওর মাথার উপরে রয়েছেন তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। তার বক্তব্য, একজনের মৃত্যুর মূল্য কখনোই 2 লক্ষ টাকা হতে পারে না। গ্রামবাসীদের তার পরামর্শ, বেআইনি কারবারের জবাব ভোট বাক্সে দিন, তাহলেই সমাজের হাল বদলাবে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। এখন পশ্চিমবাংলার অবস্থা এমন আছে যে মানুষের সামাজিক অবস্থাটাই মানে প্রায় ধ্বংস দিকে আছে। এখানে দীর্ঘদিন ধরে মদের ভাটি বানায়, ইলিগাল কান্ট্রিলিকাল তৈরি হয়ে তোলাবাজ চুল্লু। আপনারা জানেন এই নিয়ে কতবার ঘটনা ঘটলো, লোক মারা যায় আর দিদিমণি সরকারি টাকা দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে উনি তাদেরকে কম্পেনসেশন দিয়ে দেন। একটা মৃত্যুর মূল্যটা কিছু 2 লাখ টাকা। এদিকে প্রত্যেকটা গলি গলিতে বারের লাইসেন্স হয়ে গেছে, মদ বিক্রি হচ্ছে। তারপরেও এই ইলিগাল এটা হচ্ছে। পুলিশের পুরো তত্ত্বাবধানে হয়। পুলিশের অবস্থাতে এমন হয়ে গেছে, এমনি তো এরা ডিএ পায় না, তা সত্ত্বেও এইখান থেকে রুজি রোজগার করে ডিএটা কমপ্লিট করছে। এলাকাবাসীর অভিযোগ, পুলিশ আসে টাকা নিয়ে চলে যায়। অনেক এলাকাবাসী এটা কোনো লুকিয়ে অভিযোগ না, এটা ওপেন অভিযোগ আছে। এটা ওপেন সবাই, এটা পুলিশ আর জেঠিয়া থানার কথাই ছেড়ে দেন। এখানে শুধু বিজেপি কর্মীদেরকে, সাধারণ মানুষগুলোকে থানায় ডেকে ডেকে গালাগালি করে ওরা। আর এখানে ওই মদ বিক্রি করবে, আসবে, এখান থেকে হিসাব নিয়ে চলে যাবে। তারপরে বারে যা অবস্থা আছে আপনারা সবই জানেন। এখানকার বিধায়ক যিনি আছেন তার অ্যাম্বুলেন্সে বারের মদ সাপ্লাই হয়, সবাই জানে এখানে। তো আর এখানে আছে একটা কি রবি নিয়োগী তত্ত্বাবধানে। রবি নিয়োগী ওই একটা সময় থানা দালালি করতো, বীজপুর থানা দালালি করতো তৃণমূল কংগ্রেস। রবি নিয়োগীর তত্ত্বাবধানেই সব হয়। আর তার উপরে মাথা আছে পার্থ ভৌমিক। সারা রাজ্যের মন্ত্রী, নিজের এলাকার মধ্যে, নিজের কনস্টিটিউন্সির মধ্যে ইলিগাল মদ বিক্রি করছে। পুলিশ তার সঙ্গে পয়সা নিয়ে চালিয়ে যাচ্ছে, আর লোক মারা যাচ্ছে। আর তারপরে একটা কম্পেনসেশন আসবে কি 2 লাখ টাকা নিয়ে নাও, হয়ে গেল তোমার মৃত্যুর দাম হলো 2 লাখ টাকা। স্থানীয় বাসিন্দারা বলছে তারা এই টাকা নেবেন না, তারা এই ভাটি যদি না উঠে তাহলে তারা ভোটও দেবেন না। ভোট না দিয়ে তো কোনো সুরাহা হবে না। ভোট দিয়ে এদেরকে বুঝিয়ে দিতে হবে কি তোমাদের এই যে ভুল কাজ করছো তার প্রতিবাদ আমরা করছি। ভোট না দিয়ে কি লাভ আছে? ভোট দিয়ে এদেরকে সরাতে হবে। বাংলায় দরকার আছে ভোট দিয়ে সরানো। এই ভোট দিয়ে না সরালে কিচ্ছু হবে না। কাঁপা মোড় এত বার খুলে যাচ্ছে। কাঁপা মোড় কেন? আপনি ওয়েট করুন, আপনার বাড়ি পাশে বার হবে। এখন আগের নিয়ম ছিল মন্দির, মসজিদ, গির্জা পাশে বার হবে না। এখন মন্দির পাশে যদি বার খুলতে হয় তখন ওই মাপ করা হয় অন্য জায়গা থেকে, ওটা ঘুরিয়ে দেখিয়ে দেওয়া হয় ওখানে মন্দির বলে কিছু নেই, বা মন্দিরটা ইলিগাল। আমরা বলতে পারছি না কি হয়েছিল। আমাদের কাছে এখান থেকে বেরিয়েছিল যে বোনের বাড়ি ঘুরতে যাবে। কখন বেরিয়েছিল? বেরিয়েছিল সকালবেলায় বেরিয়েছিল। আজকে সকালে? না, কালকে সকালে। আর ওখান থেকে একটা ফোন করেছিল আমাদের রাত 11টার সময়। সাংসদ আপনার বাড়িতে এসেছিলেন, কি আশ্বাস দিলেন? আশ্বাস দিয়েছেন যে আমাদের পাশে আছে উনি। ওনাদের কি কোনো বাচ্চা ছিল? হ্যাঁ, বাচ্চা, 2টো বাচ্চা আছে, ছোট বাচ্চা। আর এই যে উনি কি কাজ করতেন? উনি কাজ এই জোগাড় টোগাড়ে করতেন। হ্যাঁ। মৃত্যু সংবাদটা কখন শুনলেন আপনি? মৃত্যু সংবাদ মোটামুটি ওই 11টার দিকে, 1টা-1.5টার দিকে হবে। কালকে রাত্রি? হ্যাঁ, কালকে। কি বলে বাড়ি থেকে বেরিয়েছিল? এমনি বোনের বাড়ি গেছে, কি বলে যাবে। উনি নাকি চোরাই মদ বানাতেন? না। কি কাজ করতেন উনি? উনি জোগাড়ে কাজ করতেন।
তাহলে ওইখানে তার দেহ মিলল, মানে সমস্যাটা হলো কী করে? সেটা আমরা বলতে পারবো না তো, আমরা তো পুলিশের থেকে জানার চেষ্টা করেছিলেন? এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। আপনার নাম? ধনঞ্জয় হাত। বাড়িতে কি উনি একাই রোজগার করতেন না আরও কেউ ছিল? আরও না একাই। তাহলে তো এখন পরিবারটা পুরো রাস্তা। রাস্তায়। এখন কি চাইছেন? আমরা চাইছি যদি কিছু সরকার কিছু সাহায্য করেন আমাদের। সাংসদ আসলেন, কোনো আস্থা পেলেন? হ্যাঁ, উনি বলে গেছেন যে আমি পাশে আছি আপনাদের। এখন দেখা যাক কি হয়। আপনার নাম? ধনঞ্জয় হাত, কে হন? কাকা।